পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত ইভিএম, হাইকোর্টে গেল রাজ্য নির্বাচন কমিশন। ইভিএম হাতে পেতে আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আবেদন জানানো হয়েছে যে জেলায় জেলায় ইভিএম স্ট্রং রুমে পড়ে আছে, স্ট্রং রুম থেকে ইভিএম গুলিকে তুলে দেওয়া হোক রাজ্য নির্বাচন কমিশনের হাতে। জেলা শাসকদের এমনটাই নির্দেশ দিক কলকাতা আদালত। আবেদনের দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য নির্বাচন কমিশন। পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত ইভিএম, হাইকোর্টের দ্বারস্থ হলো রাজ্য নির্বাচন কমিশন। আবেদন জানানো হয়েছে যে জেলায় জেলায় ইভিএম স্ট্রং রুমে পড়ে আছে, স্ট্রং রুম থেকে ইভিএম গুলিকে তুলে দেওয়া হোক রাজ্য নির্বাচন কমিশনের হাতে। জেলা শাসকদের এমনটাই নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট। আবেদনের দ্রুত শুনানি চাওয়া হয়েছে এবং সেই আবেদন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য নির্বাচন কমিশন। টানা বৃষ্টিতে পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে মঙ্গলবার সকালে সাতুরি থানার অন্তর্গত সুভাষ রোডের কোটালটি রেলগেটের কাছে জলের তীব্র স্রোতে বাইক সহ ভেসে গেলেন এক বাইক চালক। আর এবার আপনাদের দেখাবো পটাশপুরের ছবি। জলের তলায় চাষের জমি। টানা বৃষ্টিতে জলমগ্ন পূর্ব মেদিনীপুরের পটাশপুর ও হলদিয়ার একাধিক এলাকা। চাষের জমি, ঘর বাড়ি সবই তলিয়ে গেছে জলের তলায়।